ওবিসি বিজ্ঞপ্তিগুলি সংক্রান্ত মামলা চূড়ান্ত শুনানি করবে কলকাতা হাইকোর্ট। আগামী নভেম্বরে শুনানি করবে কলকাতা হাইকোর্ট। মামলায় সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে আদালতের তরফে। নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের। এই নির্দেশিকায় কিন্তু জারি করা হয়েছে দুই বিচারপতির তরফে। আপনাদের আরো একবার জানাবো, ওবিসি বিজ্ঞপ্তিগুলি সংক্রান্ত মামলায় এবার চূড়ান্ত শুনানি কিন্তু করবে কলকাতা হাইকোর্ট। আগামী নভেম্বরে শুনানি করবে কলকাতা হাইকোর্ট। মামলার সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের। দুই বিচারপতির তরফে কিন্তু এই নির্দেশিকায় জারি করা হলো। ওবিসি বিজ্ঞপ্তিগুলি সংক্রান্ত মামলা চূড়ান্ত শুনানি কিন্তু করবে কলকাতা হাইকোর্ট। মামলায় সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্তা ডিভিশন বেঞ্চের তরফে। আরো জানাবেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ দা, যে মামলা এখনো পর্যন্ত মোট 3টি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। একটি হচ্ছে বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা, একটি হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল প্রকাশ সংক্রান্ত মামলা, আরেকটি হচ্ছে নওশাদ সিদ্দিকীর করা যে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছিল সেই মামলা। গতকাল এই নওশাদ সিদ্দিকীর মামলার শুনানির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। পাশাপাশি রইল বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা এবং এছাড়াও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সংক্রান্ত মামলা। এই দুটি মামলার শুনানি সুপ্রিম কোর্টের 9 সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আজকে ওবিসি বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। এই বেঞ্চে যখন মামলাটি ওঠে তখন রাজ্যের পক্ষের আইনজীবী জানান যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এই ডিভিশন বেঞ্চ যে স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল সেই স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার এবং সেখান থেকে সেই স্থগিতাদেশ কিন্তু ভ্যাকেট করা হয়েছে। পাশাপাশি বিচারপতি কৌশিক চন্দ্রের যে নির্দেশ ছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সম্পর্কে, ওই মামলাটিতেও কিন্তু স্থগিতাদেশ হাইকোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এই দুটি মামলা সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। তাই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে। এরপরে বিচারপতি তপব্রত চক্রবর্তী পরিষ্কার জানিয়ে দেন যে আদালতের নিয়ম অনুযায়ী উচ্চ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটি বিচারাধীন রয়েছে তাই এমত অবস্থায় কখনো কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি গ্রহণ করতে পারে না। যদিও কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই মামলা সুপ্রিম কোর্টে শুনানির আগে এই মামলা সম্পর্কিত বিষয়ে সব পক্ষ তাদের হলফনামা জমা দেবে এবং ইতিমধ্যে আদালত আশা করছে যে সুপ্রিম কোর্টে এই মামলাটির যে বিচার প্রক্রিয়া তা সম্পন্ন হয়ে যাবে এবং তারপর নভেম্বর মাসে কলকাতা হাইকোর্ট এই মামলাটির শুনানি গ্রহণ করবে। অনেক ধন্যবাদ পীযূষ দা, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ।